ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষার সার্কুলার কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে এবং এই সার্কুলার অনুযায়ী একজন শিক্ষার্থীকে এসএসসি এবং এইচএসসিতে সর্বমোট অ্যাটলিস্ট 7.5 পাওয়াই লাগবে এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য। আই রিপিট, যাদের জিপিএ এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 7.5 এর নিচে তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এই ভিডিওতে আমি এই সার্কুলার সবকিছু রিড আউট করবো এবং তোমাদের সাথে শেয়ার করব এই পরীক্ষা কবে হবে, কিভাবে আবেদন করতে হবে, পরীক্ষার প্রশ্ন কেমন হবে, আসন সংখ্যা সহ আরো সবকিছু। চলো এবার আমরা ভর্তি পরীক্ষার সার্কুলারটি দেখে নিই। এই পরীক্ষাটি হচ্ছে শিক্ষাবর্ষ 25-26-এর জন্য, অর্থাৎ যারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে মূলত তাদের জন্য, যেখানে কোনো সেকেন্ড টাইমার বা বিগত বছরের পরীক্ষার্থীরা কিন্তু আবেদন বা পরীক্ষায় বসতে পারবে না। পরীক্ষাটি হবে 6 ডিসেম্বর শনিবার সকাল 11টার সময়, 11টা থেকে দুপুর 12টা 30 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট পরীক্ষা হবে। যেটার আবেদন কিন্তু 29 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ 29 অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে 30 নভেম্বর থেকে 6 ডিসেম্বর সকাল 10টা পর্যন্ত। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে 10টা 30 মিনিটে। যদি আমরা এবার চলে আসি ভর্তি যোগ্যতা ও প্রাথমিক আবেদনের জন্য, সো এই পরীক্ষায় 2025-এ যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে, হতে পারে তারা ব্যবসায় শিক্ষা, হতে পারে মানবিক, হতে পারে বিজ্ঞান বিভাগ থেকে, সবাই কিন্তু আবেদন করতে পারবে, যেটা 1-এর ক এবং খতে বলা আছে। এখন আমাদের ভর্তি যোগ্যতা কি, বা ভাইয়া আমাদের এসএসসি এবং এইচএসসি রেজাল্টে কত জিপিএ পেলে আমরা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো, সেটা হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য চতুর্থ বিষয় সহ এসএসসি এবং এইচএসসিতে সর্বমোট 7.5 পাওয়া লাগবে। অর্থাৎ কারো জিপিএ যদি সর্বমোট 7.5 এর নিচে হয় তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং যদি কেউ বলে ভাইয়া আমি এইচএসসিতে 5 পেয়েছি এবং এসএসসিতে 2.5 পেয়েছি, টোটাল 7.5 হবে না, কারণ দুটিতে আলাদাভাবে ন্যূনতম 3 করে পাওয়া লাগবেই। অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম 3 করে টোটাল 7.5 পেলে যারা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি এইচএসসি দিয়েছো, মানে এইচএসসি দিয়েছো, তারাই কিন্তু এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এবং শুধুমাত্র একটি স্পেসিফিক বিষয়, সেটা হচ্ছে এইচএসসিতে অ্যাকাউন্টিংয়ে অবশ্যই তোমাদের 3 পেতে হবে। তুমি মনে করো বাকি সব ক্রাইটেরিয়া মিট করলে, তবে অ্যাকাউন্টিংয়ে তুমি 3 পেলে না, তুমি কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। বিজ্ঞান বিভাগের জন্য সবকিছু সেম, শুধুমাত্র তাদের সর্বমোট লাগবে 8 এবং ন্যূনতম লাগবে হচ্ছিল 3.5 করে। এবং ঐচ্ছিক বা আবশ্যক যেটাই থাকুক না কেন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে গণিতে তাদের কিন্তু অবশ্যই 3.5 পাওয়া লাগবে। আর মানবিক শিক্ষার্থীদের জন্য ব্যবসা শিক্ষা বিভাগের মতো এসএসসি এইচএসসি মিলে লাগবে হচ্ছিল 7.5 এবং ন্যূনতম লাগবে 3 করে। এবং তাদের অর্থনীতি, যেটা আবশ্যিক হোক বা ঐচ্ছিক হোক, এখানে কিন্তু অবভিয়াসলি 3 পাওয়া লাগবে। সো এটা ছিল ব্যবসায় শিক্ষা বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য অ্যাপ্লাই করার ন্যূনতম যোগ্যতা। যদি তোমরা এই ক্রাইটেরিয়াগুলো ফিল করো তাহলে তোমরা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে, আদারওয়াইজ না। এবং একটু নিচে আসলে আমরা কিন্তু এ লেভেলস ও লেভেলসের পরীক্ষার্থীর জন্য কোন কোন বিষয়ে কি কি লাগবে সব গ্রেড সম্পর্কে, বা তাদের পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য যেই সকল যোগ্যতার ব্যাপারে সব কিন্তু এখানে সুন্দর করে বলা আছে। আচ্ছা, যদি একটু নিচে চলে আসি আমরা, আবেদনকারী 29 অক্টোবর দুপুর 12টা থেকে 16ই নভেম্বর, দেখো কত তারিখ থেকে কত তারিখ, অর্থাৎ 29 তারিখ থেকে 16 তারিখের মধ্যে কিন্তু তারা ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ ডিইউ অ্যাডমিশন ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে। ভর্তি আবেদনের জন্য শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের তথ্য, বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর, যেটা ঐচ্ছিক আবশ্যিক না, শিক্ষার্থী যে 5টি বিভাগীয় শহরের কেন্দ্রে পরীক্ষা দিতে আগ্রহী ওই কেন্দ্রের নাম, এই পরীক্ষাটি 5টি বিভাগীয় শহরে হবে, একটু পর আমরা সেগুলো সম্পর্কে দেখবো। এবং শিক্ষার্থী কোন বিভাগ থেকে পরীক্ষা দিতে চায় সেটাও কিন্তু এখানে বলে দিতে হবে। নাম, যদি কারো কোনো কোটা থাকে কোটা সংক্রান্ত তথ্য, এবং স্ক্যান করা একটি ছবির প্রয়োজন পড়বে। ভর্তি আবেদনের ফি সাথে সাথে অনলাইনে বা 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী, যে কোনো একটি ব্যাংকে অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। যদি সময়ের মধ্যে জমা না দেয় তাহলে কিন্তু এই আবেদনটি গণ্য করা হবে না। ভর্তি পরীক্ষা আবারও বলছি 6 ডিসেম্বর শনিবার সকাল 11টা থেকে, এবং পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে 10টা 30 থেকে।
ভর্তির আবেদন করতে আমরা এই ওয়েবসাইটে চলে যাব। আমরা যখন আবেদনপত্র দেখব সেখানে ওয়েবসাইট দেওয়া আছে, এর ওয়েবসাইটের মাধ্যমে আমাদের আবেদন করতে হবে এবং ভর্তি পরীক্ষায় মোট 5টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। কোথায় কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগংয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যেটি রংপুরে অবস্থিত। সো এই 5টি বিভাগীয় শহরেই কিন্তু পরীক্ষা দিতে হবে। যদি কারো বাসা এই বিভাগের মধ্যে না পড়ে তাহলে তারা ওই নিকটবর্তী বিভাগে গিয়ে কিন্তু তারা বা যেখানে পরীক্ষা হবে সেই কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা বহু নির্বাচনী এবং লিখিত উভয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, অর্থাৎ পরীক্ষায় এমসিকিউ থাকবে, রিটেনও থাকবে। এবং এমসিকিউ পরীক্ষার জন্য 45 মিনিটস এবং লিখিতের জন্য 45। আমাদের 1.5 ঘন্টার পরীক্ষা, 90 মিনিট, 45 মিনিটস এমসিকিউ, 45 মিনিটস লিখিত। উত্তরদান পদ্ধতি প্রশ্নপত্রের নির্দেশাবলী অংশে বর্ণিত থাকবে। উত্তর কিভাবে করতে হবে, কোনটা আগে কোনটা পরে, সব কিছু আমরা যখন প্রশ্ন পাবো সেখানে বলা থাকবে। বহু নির্বাচনী এমসিকিউ ও লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর, অর্থাৎ আমার রিটেন এমসিকিউ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেধাক্রম ফাইনাল করা হবে। সব মিলায় 120 নম্বরের পরীক্ষা হবে। আমি সংক্ষেপে যদি বলে দিই, আমাদের এসএসসি এবং এইচএসসি থেকে 20 নম্বর আসবে। কিভাবে 20 নম্বর আসবে? এসএসসির জিপিএ ইন্টু 2, এইচএসসির জিপিএ ইন্টু 2। ধরে নিই কেউ এসএসসি পরীক্ষায় পেল 4, এইচএসসিতে পেল 5, অর্থাৎ এসএসসির 4 ইন্টু 2 ইকুয়াল টু 8 পাবে এবং এইচএসসির 5 পেল, 5 ইন্টু 2 ইকুয়াল টু 10, অর্থাৎ সে 20-এর মধ্যে 18 নম্বর পেয়ে যাবে। আমাদের এইচএসসি রেজাল্টের সাথে 2 গুণ করতে হবে, এসএসসির সাথে 2 গুণ করতে হবে, যত হবে সেই নাম্বারটা। আমাদের এমসিকিউ পরীক্ষা হবে 60 নম্বরের এবং রিটেন হবে 40 নম্বর, টোটাল 120 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেন আমাদের যখন 2 বা ততোধিক পরীক্ষার্থীর সেম মেধাক্রম চলে আসবে তখন ডিফারেন্ট ক্রাইটেরিয়ার মাধ্যমে কে সিলেক্ট হবে সেটা এখানে সুন্দর করে বলা আছে, তোমরা দেখে নিবে। বহু নির্বাচনী পরীক্ষায় ভুল হলে প্রতিটি ভুলের জন্য কিন্তু নাম্বার কাটা হবে। 4টি ভুল উত্তর প্রদানের জন্য 1টি শুদ্ধ নম্বর কাটা হবে, অর্থাৎ আমাদের একটি এমসিকিউর মার্ক হচ্ছিল রাইট করলে 1, তবে যদি আমরা 4টা ভুল করি আমাদের 1 কেটে যাবে। তাহলে কি ভাই 3টা ভুল করলে কাটবে না? কাটবে। প্রত্যেকটা ভুলের জন্য 0.25 করে নাম্বার কাটা হবে। সো ভুল উত্তর দাগালে নাম্বার কিন্তু নেগেটিভ হবে। পরীক্ষার উদ্দেশ্য হবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্জিত জ্ঞান যাচাই করা, অর্থাৎ তোমরা এইচএসসি লেভেলে কেমন নলেজ গেইন করলে তার উপর, অর্থাৎ আমাদের মেইন সিলেবাস কিন্তু এইচএসসি পরীক্ষা। তবে হ্যাঁ, কিছু বিষয় বাংলা দ্বিতীয় পত্র সহ আরও 2-1টা ব্যাপার কিন্তু আমাদের এসএসসি লেভেলের প্রশ্নও কিন্তু ইনক্লুড হয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্যসূচির ভিত্তিতে প্রশ্নপত্র প্রণয়ন হবে। ভর্তি পরীক্ষার নম্বর বন্টন নিচে দেওয়া হলো। ভাইয়া নম্বর বন্টন কেমন হবে? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আমি ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে দেখি, আমাদের এমসিকিউতে মোট 5টি বিষয় উত্তর করতে হবে। বাংলা আবশ্যিক, ইংলিশ আবশ্যিক, হিসাব বিজ্ঞান আবশ্যিক, ম্যানেজমেন্ট বা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, এই 4টা সকলকে উত্তর করতে হবে। নিচে আরেকটা হচ্ছিল উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অথবা ফাইন্যান্স অফ ব্যাংকিং, অর্থাৎ কাউকে মার্কেটিং বা ফাইন্যান্স থেকে একটির উত্তর করতে হবে। একইভাবে লিখিত, এখানে দেখো এখানে সবগুলা টপিক থেকে 12টা এমসিকিউ আসবে, 12 ইন্টু 1 12 এবং 5টা সাবজেক্ট, 5 12 60 নম্বরের এমসিকিউ উত্তর হবে, প্রশ্ন হবে এবং উত্তর করতে হবে। লিখিত অংশে বাংলা থেকে ইংরেজি অনুবাদ 4 নম্বর, ইংরেজি থেকে বাংলা অনুবাদ 4 নম্বর, ভুল সংশোধনী বাংলা 4, ভুল সংশোধনী ইংলিশ 4 এবং বাণিজ্য বিভাগ থেকে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট থেকে 8 নম্বরের প্রশ্ন হবে। এই বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট সবার জন্য বাধ্যতামূলক। আবারও মার্কেটিং অথবা ফাইন্যান্স থেকে যে কোনো একটি বিষয় আমাদের 8 নম্বর উত্তর করতে হবে। আমরা যদি এমসিকিউতে ফাইন্যান্স উত্তর করি, আমাদের রিটেনে গিয়েও কিন্তু ফাইন্যান্স উত্তর করতে হবে। এখানে আমি মার্কেটিং উত্তর করলে রিটেনে আমাদের মার্কেটিংয়ে কিন্তু উত্তর করতে হবে। এটা গেল ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য। আর যারা বিজ্ঞান বিভাগ থেকে এসেছো তাদের জন্য 3টা বিষয় আবশ্যিক, বাংলা, ইংলিশ, আইসিটি এবং গণিত অথবা অর্থনীতি থেকে একটাতে আমাদের এমসিকিউ উত্তর করতেই হবে, একটা আমাদের টপিক থেকে রিটেন উত্তর করতেই হবে। সো এখানে 12 করে এবং এই যেই চুজ করতে পারবো সেখান থেকে 24 নম্বর। একইভাবে আমাদের কিন্তু রিটেনের ক্ষেত্রেও নাম্বারের তারতম্য রয়েছে। এখন নিচে আসি, যারা এ লেভেলস এইটা বাই দ্য ওয়ে বিজ্ঞান ও মানবিক বোধ শিক্ষার্থীর জন্য এই প্যাটার্ন কিন্তু, আর এ লেভেলস এবং ও লেভেলসের জন্য এখানে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন বলা আছে। এবার যদি চলে আসি নিচে, আমাদের মেধা তালিকা প্রকাশ ও করণীয়। সো ব্যবসায় শিক্ষা বিভাগ
বিজ্ঞান বিভাগ অথবা মানবিক সবার জন্যই কিন্তু সেম প্যাটার্নে আমাদের প্রশ্ন করা হবে। কিভাবে দেখো, বা মেধাক্রম যাচাই হবে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মেধাক্রম অনুযায়ী 856 এবং কোটায় 74 জন শিক্ষার্থীকে ভর্তির জন্য বিবেচনা করা হবে। বিজ্ঞান বিভাগে মেধায় হচ্ছিল 87, কোটায় 8 জন, এবং মানবিক বিভাগে মেধায় 23 জন এবং কোটায় 2 জন পরীক্ষার্থীকে কিন্তু এইখানে ভর্তি করানো হবে। এবং আমাদের ভর্তি পরীক্ষায় কি পাশের ব্যাপার আছে? অবশ্যই পাশের কিন্তু একটা ব্যাপার রয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগ, বিজ্ঞান, মানবিক বিভাগের ক্ষেত্রে যদি বলি, এমসিকিউতে ইংলিশে ন্যূনতম 5 নাম্বার পাওয়া লাগবে। তুমি বাকি সব ফাটিয়ে দিলা, বাট ইংলিশে 5 পেলো না, তোমার ফেল। ইংলিশে 5 পেতে হবে এবং টোটাল এমসিকিউতে 24 পেতে হবে, তাহলেই তোমরা এমসিকিউ পার্টে পাস করবা। সো এমসিকিউতে ইংলিশে আলাদা পাস এবং টোটাল 24 পাওয়া লাগবে, তাহলে তুমি এমসিকিউতে পাস করবা। এবং রিটেনে তোমার অ্যাটলিস্ট 12 পাওয়া লাগবেই। এবং রিটেন এবং এমসিকিউ মিলিয়ে তোমার টোটাল ন্যূনতম 40 নাম্বার পাওয়া লাগবে। ভাই আমি রিটেনে পেলাম 12 এবং হচ্ছিল আমি এমসিকিউতে পেলাম 24, আমার কি পাস হবে? হবে না। টোটাল 40 অ্যাটলিস্ট পাওয়া লাগবে। একইভাবে ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান, মানবিকে এইভাবে পাস তুলতে হবে। সো আমরা তো রিটেন পরীক্ষায় এমসিকিউতে পাশ করলাম, তবে এমসিকিউ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধাক্রম অনুসারে আসন সংখ্যার 3 গুণ পরীক্ষার্থীর লিখিত প্রশ্নপত্র মূল্যায়ন করতে হবে। আমাদের ব্যবসায় শিক্ষা বিভাগে মোট 856টি সিট আছে, ধরে নিয়ে 500টি সিট আছে। সো 500টি সিট থাকলে আমাদের 500 × 3 মোট 1500 শিক্ষার্থীর যারা পাশ করেছে এমসিকিউতে, ওদের খাতায় রিটেনের জন্য মূল্যায়ন করতে হবে। সো আমি রিটেনে অনেক ভালো করলাম, বাট আমি এমসিকিউতে নাম্বার বেশি ভালো পেলাম না, আমার খাতা কিন্তু মূল্যায়নে যাবে না। যদি লাস্ট পেজে চলে আসে আমরা সার্কুলারের, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে মোট 9টি ডিপার্টমেন্ট আছে। ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, অর্গানাইজেশন, স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতগুলো করে আসন আছে। ব্যবসায় শিক্ষা হতে মেধায় কয়জন আসবে, কোটায় কয়জন, বিজ্ঞান বিভাগ থেকে মেধায় কত আসবে, কোটায় কত, মানবিক শাখা থেকে মেধায় কত, কোটায় কত, সব কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এবং লাস্টলি বলা আছে আমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু কোটারও ব্যবস্থা রয়েছে। সো এইখানে মুক্তিযোদ্ধার সন্তান 5% আসনের জন্য ভর্তি হতে পারবে। উপজাতি, ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর জন্য 1% আসে। দেন হরিজন ও দলিত শব্দের জন্য 1% এবং প্রতিবন্ধী প্রার্থীদের 1% আসনে ভর্তি করানো হবে। সো এইখানে বলা আছে যারা কোটা আছে তারা কিভাবে অ্যাপ্লাই করবে। অলসো ভর্তির পরেও কিন্তু এখানে কোটা সম্পর্কিত আরও ইনফরমেশন দেওয়া আছে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু 2টা ব্যাপার আছে, সেটা হচ্ছিল খেলার সুবিধা, যেটা আমরা বিকেএসপিতে লেখাপড়া করছি এমন শিক্ষার্থীরা, এবং পোষ্যর সুবিধা। এই 2টা অপশন আছে, যদিও এইটা বর্তমানে একটা মামলার আওতাধীন আছে। সো এইটা ডিসিশন কি হবে এটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। অ্যান্ড এর বাইরেও লাস্টে ভর্তি পরীক্ষা যদি তুমি চান্স পেয়ে যাও, এরপরে কি কি করতে হবে সেই সকল বিষয় কিন্তু এইখানে বলা আছে। সো এই ভিডিওতে আমরা দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষার জন্য কোন কোন বিষয় জানতে হবে, কবে পরীক্ষা হচ্ছে, কিভাবে আবেদন করব, আবেদনের যোগ্যতা কি, পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন হবে, এবং আমাদের ভর্তি পরীক্ষায় কোন ক্রমানুসারে আমাদের চান্স পাওয়ানো হবে। সো এই বিষয়গুলো আই থিঙ্ক আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমাদের সবাই কিন্তু নিজেদেরকে এই পরীক্ষার জন্য সম্পূর্ণ আকারে প্রিপেয়ার করা। তাই সবাইকে জানাচ্ছি শুভকামনা। আশা করি তোমরা সবাই তোমাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এবং দেখা হবে স্বপ্নের ক্যাম্পাসে।